গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি আজকে আবারও একটি নতুন রান্না নিয়ে। তো আমি সরাসরি রান্না পর্বে চলে যাব, বেশি কথা বলবো না। তো দেখো, এখানে নিয়েছি 250 গ্রাম পনির, পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আদাকে ভালো করে ধুয়ে। আচ্ছা, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি টমেটোর সস, এখানে নিয়েছি সর্ষের তেল, এখানে পালং শাকটাকে ভালো করে গরম জলে ধুয়ে 6-7টা কাজু বাদাম, আর তার সঙ্গে একটু আদার কুচো, দুটো কাঁচা লঙ্কার কুচোকে সঙ্গে দিয়ে আর একটু জিরে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা আমি এখানে ঢেলে নিচ্ছি, বাদ বাকিটা সুন্দর করে ঢেলে নেব। আচ্ছা, এখানে যে যে মশলাগুলো নিয়েছি দেখো বন্ধুরা, সেই মশলাগুলোর মধ্যে এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, আলুর দমের মশলা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, কালো জিরে, কাঁচা লঙ্কার কুচো, জিরে, আর আছে হলুদ গুঁড়ো। তো অনেকে এই পালক পনির, এই রান্নাটার নাম হচ্ছে পালক পনির। এই পালক পনির রেসিপিটা অনেকে আমিষ করে বানায়, সেই জন্য রসুন পেঁয়াজ এসব দেয়। তো আজকে আমি শনিবার নিরামিষ বলে আজকে আমি এটা কিন্তু নিরামিষ পালক পনির বানাবো। আর আমার ঘরে গোটা টমেটো নেই বলে আমি এই টমেটোর সসটা ইউজ করব। তো চলো কিভাবে আমি এই পালক পনির রেসিপিটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কড়া বসিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই পালক পনির রেসিপিটা করার জন্য অনেকে সর্ষের তেল ইউজ করে, ঘি ইউজ করে, সাদা তেলও ইউজ করে। তো আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি একটু একটু করে যে মশলাগুলো দিয়েছি, হ্যাঁ একটা কথা বলতে স্কিপ করে গেছি, এখানে স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি রাঁধুনি ফোড়ন। এই যে এই দুটো বলতে আমি স্কিপ করে গেছি। তো আমি একটু একটু করে নিয়ে সব ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে দারচিনি, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ, আমার এলাচটা নেই আমি ওই জন্য এলাচটা দিচ্ছি না। কালো জিরেটা অনেকেই দেয় না, আমি কালো জিরে দিলাম, কালো জিরেটা অপশনাল। আমি লঙ্কা কুচোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই জিরে, কাঁচা লঙ্কা আর আদার সঙ্গে পেস্ট করা এই পালং শাকের যে পেস্টটা তৈরি হয়েছে সেটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে আমার যেটুকু পেস্ট আছে এই মিক্সিটার ভেতরে আমি একটু জল দিয়ে আর এই মিক্সির ঢাকনাটাকে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে এইটার মধ্যে দিয়ে
এটাতে অ্যাড করে দেবো জলটা। এখন আমার এখানে যে যে মশলাগুলো আছে সেই সমস্ত সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আবারও বলে দিচ্ছি, আমি যেহেতু এই পালক পনিরটা নিরামিষ করে বানাচ্ছি, সেই কারণে আমি এতে পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না। তো আমি এটা ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মিলিয়ে নেব। এখন আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন। এর থেকে আমি বেশি টমেটো সস আর দেবো না। আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা বলতে একটু দেরি হচ্ছে, ওই জন্য আগুনের সামনে ধরে আছি। ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা। এখন আমার এই মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিউব করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে গ্যাসের ফ্লেমটা নামিয়ে দেব। আর একটু জল নিয়ে নেব আমি এটার মধ্যে, পুরো তা যাতে গুলিয়ে নিতে পারা যায়। এই যে খুন্তিতে লেগে থাকা মশলাগুলো ভালো করে এই জলটার মধ্যে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আমার এই রান্নার জায়গাটা বন্ধুরা বড্ড ছোট, সেই জন্য আমার খুব অসুবিধা হয়।
দেখো বন্ধুরা, তো আমি এই অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেব, পুরোটা দেব না, দিয়ে ভালো করে নামিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব, লো ফ্লেমেই থাকবে। আর 5 মিনিট ফোটার পর আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো আমি এখানে নুন নিয়ে নিয়েছি, আর এখানে ময়দা আছে। ময়দার রুটির সঙ্গে বা আটার রুটির সঙ্গে এই আমার বানানো পালক পনিরটা আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমি এইভাবেই আজকে নিরামিষ পালক পনির রেসিপিটা তোমাদেরকে করে দেখালাম। তো তোমরা যদি নেক্সট আমার আমিষ পনির রেসিপি, পালক পনির রেসিপি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। তো বন্ধুরা, আজকে আর বেশি বক বক করবো না, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে, রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। আরও একটা কথা তোমাদেরকে মনে করাই, সেটা হলো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। বন্ধুরা, টাটা। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।